তো বন্ধুরা আমরা প্রায় প্রত্যেকে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা জানি, কিন্তু আমরা অনেকেই জানি না যে ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। কারণ ইউটিউবে ভিডিও আপলোড করা খুবই সহজ, কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করা খুব কঠিন, বা আমরা কিন্তু বুঝতে পারি না যে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। কারণ ফেসবুকে ভিডিও আপলোড করা কিছুটা ডিফারেন্ট, অর্থাৎ কিছুটা ডিফারেন্ট ওয়েতে আপনাকে আপলোড করতে হবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে খুবই সহজে আপনারা ফেসবুকে যে কোনো ভিডিও আপলোড করবেন। তো ফেসবুকের ভিডিও কিভাবে আপলোড করতে হয় আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি যে পেজে আপনি ভিডিও আপলোড করবেন আপনাকে কী করতে হবে, সেই পেজটিকে লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে দেখেন আমার যে পেজ, আমি সেই পেজটিকে লগ ইন করে নিয়েছি। তো এখানে ভিডিও আপলোড করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখেন উপরের দিকে যে প্লাস আইকন, আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো এখান থেকে দেখেন কিছু অপশন পেয়ে যাবেন। প্রথমে দেখেন যে পোস্ট অপশন, স্টোরি অপশন, রিলস অপশন, লাইভ অপশন। তো এখান থেকে যেহেতু আমরা ফেসবুকে যে লং ভিডিও সেটা আপলোড করব, তো সেক্ষেত্রে এখান থেকে যে পোস্ট অপশন, আমরা এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করতে পারি। এছাড়া এখান থেকে দেখেন এই যে আপনি একটা অপশন পেয়ে যাবেন, দেখেন এই যে গ্যালারির মতো একটা আইকন, আপনি এখানে ক্লিক করতে পারেন। ওকে, তো আমরা ক্লিক করে দিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছি আমাদেরকে এই গ্যালারি থেকে সেই ভিডিওটি এখান থেকে চুজ করে নিতে হবে। এখান থেকে আমি সেই ভিডিওটা চুজ করে নিয়েছি যেটা আমি আপলোড করব। ওকে, তো আমি এখান থেকে যখন ক্লিক করে দিলাম, দেখেন আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে আমাকে কি বলছে যে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, অর্থাৎ আপনাকে এই যে ভিডিওটা আপনি আপলোড করবেন এই ভিডিও রিলেটেড আপনাকে অবশ্যই টাইটেল, ট্যাগ, আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। তো এখান থেকে আমার যে ভিডিও রিলেটেড টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আমি লিখে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি টাইটেল, এখান থেকে হ্যাশট্যাগ সেগুলো দিয়ে দিয়েছি। তো এখান থেকে দেখেন আমার যে ভিডিও রিলেটেড সেই রিলেটেড একটা টাইটেল আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে দেখেন নিচের দিকে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম। তো এখান থেকে সর্বোচ্চ আপনারা 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। দেখেন আমার যে ভিডিও রিলেটেড সেই ভিডিও রিলেটেড 3টা দেখেন হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। তারপর একটা কাজ আপনি করতে পারেন, এখান থেকে আপনি আপনার যে চ্যানেলের নাম সেটা দিতে পারেন। এখান থেকে আমি কি করব, অ্যাড রেট দিয়ে দেবো। দেওয়ার পর আমার যে চ্যানেলের নাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দিয়ে নেবেন। ওকে, দিয়ে দিলাম। তো তারপরে আপনি এখান থেকে চাইলে আপনার যে ফ্রেন্ডগুলো আপনার ভিডিওগুলো দেখে, আপনি চাইলে তাদেরকে মেনশন করতে পারেন। তো সেক্ষেত্রে কীভাবে আপনি মেনশন করবেন, এই যে অ্যাট দিবেন, এখান থেকে লিখে দেবেন যে টপ ফ্যান্স। ওকে, তো আমি লিখে দিলাম এই যে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে উপরের দিকে দেখেন একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডেসক্রিপশন, অর্থাৎ আমরা যেটুকু লিখলাম সেটা কিন্তু ডেসক্রিপশন হিসেবে কিন্তু অ্যাড হলো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, একেবারে উপরের দিকে দেখেন যেটা আমাদের টাইটেল, সেটা আমরা এখান থেকে কী করব, কপি করে নেব। এই যেখান থেকে চেপে ধরে আমাদের শুধুমাত্র টাইটেলটুকু আমরা এখান থেকে কপি করে নেব। ওকে, তো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিলাম। এই যে উপরের দিকে দেখেন যে অ্যাড টাইটেল, এই যে এখান থেকে আমরা অ্যাড টাইটেলে ক্লিক করে দেবো। ওকে, তো পেস্ট করে দিলাম। তো তারপরে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে হু ক্যান সি দিস, এখান থেকে আপনারা পাবলিক রাখবেন। এখান থেকে ডান করে দিলাম। তারপরে দেখেন যে আরেকটা অপশন পেয়ে যাবেন যে শিডিউলিং অপশন। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে পোস্ট নাও, আরেকটা হচ্ছে শিডিউল ফর লেটার। অর্থাৎ আপনি যদি এখন পোস্ট করতে চান তাহলে আপনি এখান থেকে যে পোস্ট নাও সেটা সিলেক্ট করে রাখবেন। আর আপনি যদি মনে করেন যে শিডিউল ফর লেটার, আপনি এটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে কী হবে যে আপনি অন্য সময় কিন্তু টাইমটা সেট করতে পারেন, সেই সময় কিন্তু আপনার ভিডিওটা আপলোড হবে। তো এখান থেকে আমি চাচ্ছি এটাকে শিডিউল করে রাখবো। তো এখান থেকে আমি শিডিউলটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আজকে কয় তারিখ আমি এখান থেকে দেখে নেব। তো ওকে, আজকে 29 তারিখ। তো যেহেতু ভিডিওটা কালকে পাবলিশ করবো, সেক্ষেত্রে আমি এখান থেকে 30 তারিখটা সিলেক্ট করে নেবো। ওকে, সিলেক্ট করে এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। এখন যে কাজটি করতে হবে, কালকে কয়টার দিকে আমি ভিডিও আপলোড করবো সেটা আমাকে দিতে হবে। তো এখান থেকে আমি দিব বিকাল 5টার দিকে, ঠিক আছে। তো এখান থেকে 5টা দিয়ে দিলাম। তো যেহেতু বিকালে, সেক্ষেত্রে এখান থেকে আমাদের অবশ্যই পিএমটা সিলেক্ট করতে হবে, কারণ সকালের দিকে এম, বিকালের দিকে পিএম। তো পিএমটা সিলেক্ট করে দিলাম। তো নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে ওকে, আমরা ওকেতে প্রেস করে দিলাম। ওকে, তো এখান থেকে উপরের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে সেভ। তো এখান থেকে আপনাকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমরা সেভ করে দিলাম। ওকে, তো আমাদের শিডিউলিং যে পোস্ট সেটা কিন্তু এখানে দেখেন সেভ হয়ে গেল। তারপরে দেখেন যে অ্যাড এ পোল, আপনারা চাইলে এখান থেকে পোল ক্রিয়েট করতে পারেন। আপনার এই ভিডিওতে আপনি যখন পোল ক্রিয়েট করবেন তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের অ্যান্সার দিতে পারবে। অর্থাৎ আপনার এই ভিডিওটি কেমন লাগলো, ভালো না মন্দ, আপনি কিন্তু এই পোলের মাধ্যমে তাদেরকে জানাতে পারবেন। তারা কিন্তু ভোট ক্রিয়েট করবে, ঠিক আছে। তারপরে দেখেন যে লোকেশন, আপনি চাইলে আপনার যে লোকেশন সেটা দিতে পারেন। তারপরে দেখেন যে এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাড এআই লেভেল,
এটা কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি, আমরা না জেনে না বুঝে কিন্তু এগুলোকে চালু করে দিই। আপনি যদি চালু করে দেন তাহলে কিন্তু অনেক প্রবলেমে আপনাকে পড়তে হবে। অ্যাড এআই লেভেল, এটা কি? আপনার যদি আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেটা যদি এআই দ্বারা তৈরি করা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা চালু করতে হবে। আমার এই ভিডিওটি আমার নিজের শ্যুট করা, কোনো এআই দিয়ে তৈরি করা না, সেক্ষেত্রে আমি এটাকে অন করব না। তারপর দেখেন যে অ্যাড টু প্লে লিস্ট, অর্থাৎ আপনার যদি কোনো প্লে লিস্ট তৈরি করে থাকে আপনি চাইলে প্লে লিস্টে অ্যাড করতে পারেন। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন, যে দেখেন এই যে সি মোড সেটিং, তো এখান থেকে আমি অপশনে ক্লিক করে দেবো। তারপরে দেখেন যে আর্ন মানি, আপনার যদি পেজটি মনিটাইজেশন থাকে তাহলে এখান থেকে আপনি আর্ন মানিতে ক্লিক করে আপনার যে মনিটাইজেশন সেটা কিন্তু এখান থেকে অন করে দিতে পারেন। তো এখান থেকে যেহেতু আমার পেজটি মনিটাইজেশন না, সেক্ষেত্রে আমি এখান থেকে কী করবো, যে শিডিউল অপশন, এখানে আমি ক্লিক করে দেবো। ওকে, তো ইওর পোস্ট ইজ শিডিউল, অর্থাৎ আমার এই পোস্টটি দেখেন আপলোড হওয়া শুরু হয়ে গেল। এই যে ফেসবুক আপলোড দেখতে পাচ্ছেন। তো এখন একটু ওয়েট করব আমাদের পোস্টটি যতক্ষণ না আপলোড হচ্ছে। তো বন্ধুরা, আমরা যে ভিডিওটি পোস্ট করলাম সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমরা কীভাবে বুঝবো? উপর থেকে স্ক্রল করব, দেখেন যে ফেসবুক আপলোড কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ভিডিওতে সব কিছু করা হলো, একটা টাইটেল অ্যাড করা হলো, ডিসক্রিপশন অ্যাড করা হলো, হ্যাশট্যাগ অ্যাড করা হলো, এছাড়া আমরা কিন্তু শিডিউল করে পোস্টটা করে দিলাম। কিন্তু এখানে একটা মেন জিনিস যেটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি, সেটা কি? আমাদের ভিডিওর জন্য যে থাম্বনেল, সেই থাম্বনেলটা আমরা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারিনি। অর্থাৎ ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেখান থেকে কিন্তু থাম্বনেল অ্যাড করার কোনো সিস্টেম নেই। তো আপনাকে ডিফারেন্ট কিছু ওয়েতে আপনাকে থাম্বনেলটা অ্যাড করতে হবে। তো থাম্বনেল অ্যাড করার জন্য আমরা যে কাজটি করবো, এখান থেকে আমাদের যে ক্রোম ব্রাউজার আমরা ওপেন করে নেব। ওকে, তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবো ক্রিয়েটর স্টুডিও। তো আপনারা ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিয়ে দেবেন, প্রথমে চলে আসবে ফেসবুক বিজনেস, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনাদের অবশ্যই যে ফেসবুকটা আপনারা ব্যবহার করে ভিডিও পোস্ট করছেন সেই ফেসবুকটি অবশ্যই ব্রাউজারের মধ্যে আপনার লগ ইন থাকা লাগবে। যদি লগ ইন না থাকে তাহলে কিন্তু আপনাকে লগ ইন করার জন্য বলবে, আপনি অবশ্যই আপনার ফেসবুকটিকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরেও কিন্তু আপনার যে পেজ, সেই পেজটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমি এই যে এর অপশনে ক্লিক করে আমার যে পেজটা, সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পেজটা এখানে ওপেন হয়ে গেল। তো এখান থেকে যে কাজটি করতে হবে, আমি একটু জুম করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা ছোট দেখতে পাচ্ছেন হয়তো। তো এই যে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে কন্টেন্ট, তো এখান থেকে আমরা কন্টেন্ট অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এইভাবে স্ক্রল করব। তো স্ক্রল করার পর এখান থেকে যেহেতু আমরা কি করলাম, শিডিউলে এটাকে পোস্ট করলাম। তো এখান থেকে দেখেন উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটু জুম করে নিলাম। তো দেখেন এই যে, তো পাবলিশ, অর্থাৎ এই যে ভিডিওগুলো শো করছে এগুলো কিন্তু সব পাবলিশ রয়েছে। তো আমরা কিন্তু পাবলিশ করিনি, আমরা কি করেছি, শিডিউল করেছি। তো এখান থেকে দেখেন এই যে একটা অপশন পেয়ে যাবেন শিডিউল, আপনার এখান থেকে শিডিউলে ক্লিক করে দেবেন। তো শিডিউলে ক্লিক করার সাথে সাথে আমরা যেটা দেখেন এই যে আপলোড করলাম শিডিউলে, সেটা কিন্তু আমাদের এখানে শো করছে। এই যে এই ভিডিওটা কিন্তু আমরা আপলোড করলাম, দেখেন এই যে টাইটেলটা দিয়েছিলাম যে সাবধান ইউটিউব নতুন পলিসি, তো আপনারা কিন্তু দেখেছেন। এখান থেকে আমাদেরকে থাম্বনেল অ্যাড করার জন্য দেখেন একটা 3 ডট অপশন পেয়ে যাবেন, এই 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। তো 3 ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে ম্যানেজ পোস্ট। এখান থেকে ম্যানেজ পোস্ট উপরের দিকে যে অপশনটা, এটা ক্লিক করবেন। তারপরে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে এডিট পোস্ট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করার পর কিন্তু আপনাদের থাম্বনেল অ্যাড করার অপশনটি চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেল অ্যাড করার অপশনটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে দেখেন যে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম করে, এই যে থাম্বনেল দেখেন, এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন যে চুজ সাজেস্টেড, অর্থাৎ আপনার যে ভিডিও থেকে আপনি থাম্বনেলটা অ্যাড করতে পারেন। আপনি চাইলে ডিফারেন্টভাবে, অর্থাৎ আপনার আলাদা কোনো থাম্বনেল থাকে সেটা আপলোড করতে পারেন। তো এখান থেকে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখেন যে আপলোড ইমেজ ছোট্ট করে, তো আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, তো ক্লিক করে দিলে আমাদেরকে নিয়ে গেল কোথায়, গ্যালারিতে। এখান থেকে গ্যালারিতে আমরা চলে আসলাম। এখান থেকে আমাদের যে থাম্বনেলটা আমরা ক্রিয়েট করে রেখেছি, তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলের উপর আমরা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলটা এখানে শো করছে। তো দেখেন এই যে থাম্বনেলটা আমাদের এখানে শো করছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখেন যে ছোট্ট করে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে নেক্সট। তো এখান থেকে এই যে নেক্সট অপশন, এখানে আমরা ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে কি বলছে, যে আপনি কি শেয়ার করতে চান। এখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারেন। তো আমরা যেহেতু শিডিউলে রাখবো, সেক্ষেত্রে এখান থেকে দেখেন এই যে শিডিউল অপশন, তো এখান থেকে শিডিউলে আমরা রাখবো। তো তারপরে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে, দেখেন যে শিডিউল, তো এখান থেকে আমরা শিডিউলে ক্লিক করে দেবো। ওকে, তো শিডিউলে ক্লিক করে দিলাম।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও পোস্ট শিডিউল, এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। তো আমাদের কিন্তু সব কিছু শেষ, অর্থাৎ সমস্ত কাজ আমাদের শেষ। এই ভিডিওটা আমরা যে শিডিউল যে টাইমটা সেট করলাম সেই টাইমে কিন্তু আপলোড হয়ে যাবে, অর্থাৎ এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। আপনারা অনেকে জানেন না ফেসবুকে ভিডিও কীভাবে আপলোড করতে হয়। অনেকে হয়তো ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন কিন্তু থাম্বনেল কীভাবে অ্যাড করতে হয় সেটা জানেন না। আজকের এই ভিডিওটি থেকে হয়তো আপনারা শিখতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।